গতকাল রাজপুর সোনারপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আদি নব্যকন্দরে কাউন্সিলরের অফিসে হামলার অভিযোগ। দিনে দুপুরে পিন্টু দেবনাথের অফিসে হামলা চালানো হয়। বাঁশ লাঠি নিয়ে মারধরে জখম হয় বেশ কয়েকজন। আর এই ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করলো পুলিশ। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অর্পণ। পুলিশ সূত্রে কি তথ্য সামনে আসছে? এই ঘটনায় মোট এখনো পর্যন্ত গ্রেপ্তার হলো। দেখো, ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই সিসিটিভি যে ফুটেজ প্রকাশ হয়েছে, সেই সিসিটিভি ফুটেজে এই ৪ জনের প্রত্যক্ষ তারা সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে উপস্থিত থেকে তারা এই ঘটনা যে মারধরের ঘটনা, সেই মারধরের ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন এবং গতকাল যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, যারা আহত ছিলেন, তারা সরাসরি এদের নাম বলে এবং তদন্তে নেমে পুলিশ জলপোল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে। গত এপ্রিল মাসের ৩০ তারিখে অমিত হালদার নামে এক ব্যক্তি, তার উপরে হামলা চালানো হয়। এই হামলার পিছনে কারণ কি জানা যাচ্ছে অর্পণ পুলিশ সূত্রে? দেখো, পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত হামলা চালানোর কারণ কি সেটা এখনো পরিষ্কার না। তবে পুরনো বিবাদ থেকেই এই ঘটনা, সেটা পুলিশ এক প্রকার নিশ্চিত। যারা হামলা চালিয়েছেন এবং যারা এই হামলায় গুরুতর আহত হয়েছেন, তারা যেটা বক্তব্য, তাদের যেটা বক্তব্য যে এই যারা হামলা চালিয়েছেন এই তারা এলাকায় সমাজ বিরোধী কার্যকলাপ করছিলেন এবং এই সমাজ বিরোধী কার্যকলাপের জন্যই তারা প্রতিবাদ জানিয়েছিলেন। এই প্রতিবাদ জানানোই তাদের উপরে হামলা করা হয়, এমনটাই অভিযোগ করা হচ্ছে। পুলিশ দুই পক্ষের যে বয়ান, সেই বয়ান ইতিমধ্যেই নথিভুক্ত করা হয়েছে। কাউন্সিলরের বক্তব্য ইতিমধ্যে নথিভুক্ত করা হয়েছে। গতকাল যে হামলা চালানো হয় সেই সময় যারা উপস্থিত ছিলেন পার্টি অফিসে, তাদের বয়ান নেওয়া হয়েছে এবং সিসিটিভির শুনিনি দর্শক বন্ধুদের। পিন্টু দেবনাথ কাউন্সিলর, তার কি অভিযোগ? পার্টি অফিসে আমাদের পার্টির ছেলেরা এসে বসেছে, সেই সময় যারা ইলিগাল অ্যাক্টিভিটিস করে তারা অফিসে অতর্কিত আক্রমণ করে। কাচের দরজা ভেঙে কাঁচ দিয়ে মেরেছে, লাঠি দিয়ে মেরেছে, কাছে গুলি দিয়ে মাথা থেতলে দেওয়ার চেষ্টা করেছে। এখন এরা প্রত্যেকেই পিএলএস হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে। কারা জড়িত এই ঘটনার সাথে? আমি একজনের নাম পেয়েছি, অমিত হালদার। আর কারা ছিল কি ছিল, অফিসে সিসিটিভি ক্যামেরা আছে, পুলিশ তদন্ত করছে, সবার নাম নিশ্চয়ই পেয়েছে। তাদের রাজনৈতিক কোনো পরিচয় আছে? তারা কোন পার্টির সাথে? এরা একসময় বিজেপি করতো, তৃণমূল করতে এসেছিল। যখন দেখছি ইলিগাল অ্যাক্টিভিটিস করার জন্য তৃণমূল এসছে, আমরা অফিস থেকে বার করে দিচ্ছি। আপনার উপরেও কি হামলা করতে পারতাম? আজকে যদি আমি থাকতাম, আমার উপরে হামলা হতো। 30 এপ্রিল আমাকে রানে মেরে দেওয়ার মতন সিচুয়েশন করে ওরা। এতদিন প্রশাসন ওদেরকে অ্যারেস্ট করতে পারেনি। পাড়া প্রতিবেশী যখন জানতে পারে যে ওই পার্টি অফিসে ওরা আছে, পাড়া প্রতিবেশী গিয়ে জনরোষে পাবলিকে ধরে ওদেরকে মারধর করে। কাউন্সিলর ওদেরকে সাপোর্ট করছে। আর ওই কাউন্সিলর পার্টি অফিসে কি করে থাকে ওরা বলছে যে আপনারা বিজেপি করেন, তো সেইটাই এখন বলছে বিজেপি করি। আমরা বিজেপি করি, বিজেপির প্রমাণ দেখা। পিন্টু দেবনাথ যেটা বলছেন, আপনারা বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত রয়েছেন, মূলত কি এই জমিটা নিয়ে? এই জমিই নিয়ে। জমিটা কি দখল করতে চাইছে? জমিটা দখল করতে চাইছে। এটা কি আপনারা কাউন্সিলরকে জানিয়েছিলেন? কাউন্সিলর জানে, এমএলএ ম্যাডাম উনি অব্দি জানে, পুলিশকে জানিয়েছিলেন বিষয়টা? পুলিশ প্রশাসনও জানে। এসটিএফ এর জালে জঙ্গি লিংম্যান। পাকড়াও কম্পিউটার সায়েন্সের ২য় বর্ষের ছাত্র। এসটিএফ এর হাতে গ্রেপ্তার মোহাম্মদ হাবিবুল শেখ। বাংলাদেশের জঙ্গি সংগঠনের লিংকম্যান সন্দেহেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। কোথা থেকে গ্রেপ্তার? না, কাকসাই এসটিএফ ও রাজ্য পুলিশের যৌথ অভিযানেই গ্রেপ্তার। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অর্পণ চক্রবর্তী। অর্পণ, যৌথ অভিযান এসটিএফ এবং রাজ্য পুলিশের, কোন সূত্র ধরে এই অভিযান কর্মসূচি এবং কি কোথা থেকে গ্রেপ্তার করা হলো, কি সূত্র ধরে? শনিবার ৫টা থেকে কিন্তু গ্রেপ্তার হয় এক যুবক। মূলত বাংলাদেশের যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন, সেখানে তার লিঙ্ক পাওয়া যায়, এমনই তারা সূত্র ধরে জানতে পারে এবং তারপরেই কিন্তু এই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে। এবং এই মোহাম্মদ হাবিবুল, সে কিন্তু ২য় বর্ষের ছাত্র, কম্পিউটার সায়েন্সের যে মানকর কলেজ আছে সেখানে তিনি পড়াশোনা করতেন এবং তার কাকসাতে যে বাড়ি, সেখান থেকে কিন্তু এসটিএফ আধিকারিক এবং কাকসা থানার পুলিশ শনিবার তাকে গ্রেপ্তার করে। আজ
দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন এবং এই পুলিশি হেফাজতে নিয়ে তদন্তের গতি এগিয়ে নিয়ে যাচ্ছে। মূলত যেটা সূত্রে যেটা জানা যাচ্ছে যে এসটিএফ আধিকারিকরা তারা বেশ কিছু লিঙ্ক পাওয়া যায়, কারণ সেই লিঙ্কের সূত্র ধরেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবং বাংলাদেশের যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন সেই জঙ্গি সংগঠনের সাথে যুক্ত সন্দেহে কিন্তু এই যুবককে গ্রেপ্তার করে এসটিএফ আধিকারিক এবং কাকসা থানার পুলিশ। বেশ, আর এরপরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ভারত বিরোধী কার্যকলাপের অন্যতম আশ্রয়স্থল হচ্ছে পশ্চিমবঙ্গ। এটা এপিক সেন্টার প্রায় হয়ে যাচ্ছে। বাংলাদেশ বর্ডার সিকিউরড হয়ে যাবার পরে নেপাল ভুটান দিয়ে কুচবিহার হয়ে বিভিন্ন জায়গায় জঙ্গিরা পৌঁছচ্ছে। মডিউলের সংখ্যা কোভিড কালের থেকে বেড়ে গেছে। একান্ত আবেদন, ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে রাজনীতি বন্ধ করে সন্ত্রাসবাদের অভিশাপ তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। যখন বাংলায় অন্য দল শাসন করত, অন্য দল সরকার পরিচালনায় ছিল, তখন থেকেই কিন্তু জঙ্গিদের করিডোর হয়েছিল বাংলা। তো এখন সেটা অনেক কমেছে কমেছে কমেছে। প্রথম কথা, সীমানা পাহাড়ের দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিএসএফ এর, ওটা রাজ্য পুলিশ করে না। তারপরেও যদি ওই দিক থেকে এসে কেউ কিছু করে এবং রাজ্যের পুলিশ যদি ধরে থাকে, এটা 100% পুলিশের কৃতিত্ব। আর বিজেপি মনে রাখবেন, আপনাদের দফতরে, স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরের স্টেটমেন্ট, তাতে বলা আছে ভারতবর্ষের অন্তত 14টা রাজ্যে কোনো না কোনো জঙ্গিদের গতিবিধি, করিডোর, বাসস্থান এর অস্তিত্ব পাওয়া গেছে এবং তার মধ্যে কিন্তু বিজেপি শাসিত রাজ্যও রয়েছে, এগুলো ভুলে যাবেন না। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, সেখানে তপনের দিকে আমরা নজর রাখবো। মহিলার দেহাংশ উদ্ধারের জালে গতকাল পাট খেতে মহিলার টুকরো টুকরো দেহ উদ্ধার করা হয়। খুনের অভিযোগে গ্রেপ্তার করা হলো একজনকে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন বলে অনুমান পুলিশের। ধৃতকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। গতকাল তপন থানার রামচন্দ্রপুর এলাকায় মহিলার টুকরো টুকরো দেহাংশ উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেপ্তার করলো পুলিশ। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অনুপ। অনুপ, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি কি চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে? কি কারণে খুন? দেখো, একদমই চাঞ্চল্যকর ঘটনা। যে ঘটনা ঘটেছে, যে গত 18 তারিখ থেকে এই মহিলা নিখোঁজ ছিল। গত পরশুদিন বিকেলের পরে এই মহিলার ওই তপনের রামচন্দ্রপুরের সরাইট এলাকায় পায়ের অংশ দেখতে পায় স্থানীয় মানুষ। তারপরে কিন্তু সেই এলাকা ঘিরে রাখে পুলিশ। গতকাল সেখানে পুলিশ পুরো এলাকা তল্লাশি করে। সেখান থেকে কিন্তু মানে টুকরো টুকরো শরীরের অংশ, মানে দেহাংশের অংশ খুঁজে পায় পুলিশ। এখন পর্যন্ত কিন্তু সেই মহিলার তার মাথার অংশ পুলিশ কিন্তু খুঁজে পায়নি। টুকরো টুকরো হাড় এবং অংশ জলের মধ্যে থেকে পুলিশ খুঁজে বের করেছে। সেইখান থেকেই পুলিশ যেটা অনুমান করছে, যে জায়গায় এই মহিলার দেহাংশ পাওয়া গেছে সেই জায়গার যে মালিক, তাকে পুলিশ প্রথমে আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ যেটা জানতে পেরেছে যে এই সাদিক সরকার, তার সঙ্গে কিন্তু এই মহিলার সম্পর্ক ছিল, পুরনো সম্পর্ক ছিল বলে প্রাথমিকভাবে পুলিশ যেটা জানতে পেরেছে। এবং সেখান থেকে পুলিশের ধারণা যে কোনো বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের জেরেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে বলে অনুমান করছে পুলিশ। কিন্তু যে ঘটনা, যে ট্রাক্টরের যে অংশ রোটার, সেই রোটারের দিয়ে তাকে কিন্তু পিছে তার শরীরের অংশ কেটে ফেলা হয়েছে। অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন বলে অনুমান করলো পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার পর্যন্ত করেছে পুলিশ। ধন্যবাদ। 22 তারিখে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে কি একটা মহিলা সুলেখা খাতুন, ওয়াইফ অফ সাইফুল মোল্লা, গত 18 তারিখ থেকে মিসিং আছে বদরাইল এরিয়া থেকে। কাজন হয়ে উনি একটা কমপ্লেন কালকে আমাদের কাছে দিয়েছেন কি সাদ্দাম সরকার বলে লোকটা ওর বোনের মার্ডার করতে পারে। সাদ্দাম সরকারকে আমরা কাস্টাডিতে নেই ইন্টারোগেট করি, তো উনি নিজের স্বীকার করেছে। और তার বেসিসে আমরা আজকে ওকে কোর্টে প্রডিউস করি। ওদের নিজের মধ্যে একটা চিনাশোনা ছিল, ওরা কথাবার্তা বলতো, ফোনের ওদের কন্ট্যাক্ট আছে। ওর ছেলেও চিনতো ওই অ্যাকিউজডকে।